দুই নম্বর আমল হলো জিলহজ মাসের যে 9 দিন 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন লাগাতার যদি কেউ সম্ভব হয় তাহলে রোজা রাখা। 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দার জন্য সম্ভব হয় তাহলে যেন ওই বান্দা রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিল হিজ্জাতি ওয়া ইয়াওম আশুরা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন আউয়াল ইথনাইন মিন আশ-শাহরি ওয়াল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন সব সময় রাসূল রোজা রাখতেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রাসূল সব সময় রোজা রাখতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 3 দিন আইয়ামে বীজের যে 3 দিন আছে 13, 14, 15 এই আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3 দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রোজা রাখতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল খামিস সোমবার ইথনাইন ওয়াল খামিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সব সময় রাসূল রোজা রাখতেন। তো এই হাদিস থেকে বোঝা যায় যে জিলহজ মাসের 1 তারিখ যখন শুরু হতো তখন থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রোজা রাখতেন। যদি আমাদের কারো তৌফিক হয় আমাদের মা বোনদেরকে আমরা জানাই দিব এবং নিজেরাও আমল করার চেষ্টা করব। যদি সব সামর্থ্য থাকে, তৌফিক হয়, তাহলে এই 9 দিন ইনশাআল্লাহ অবশ্যই আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখের যেই রোজা, জিলহজ মাসের 9 তারিখের যেই রোজা, এই 9 তারিখের রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার কোন বান্দা বান্দি যদি জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিন যদি বান্দা রোজা রাখে, জিলহজ মাসের 9 তারিখে বান্দা যদি কোন আমার বান্দা আর বান্দি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাব্বুল আলামিন একদিন রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আমার সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। একটা রোজা যেই বান্দা জিলহজ মাসের 9 তারিখের রোজাটা রাখবে, তো রাসূল বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, যে আল্লাহ তাআলা আমার এই একটা রোজার কারণে আমার পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, রাসূলের জিন্দেগিতে 1 যাররা পরিমাণ গুনাহের লেশ মাত্র নাই, তারপরও রাসূল রোজা রাখতেন যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আর আপনার আর আমার অবস্থা, জিন্দেগিতে গুনাহের শেষ নাই। এই জন্য টানা 9 দিন যদি কেউ রোজা রাখতে নাও পারি, সবাই ইনশাআল্লাহ এটা অবশ্যই 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 সবাই চেষ্টা করবে ইনশাআল্লাহ আরাফার দিনের 9 তারিখের, জিলহজ মাসের 9 তারিখের রোজাটা ঈদের আগের দিন, সহজ কথাই হচ্ছে কুরবানির ঈদের আগের দিন অবশ্যই ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। তাহলে আল্লাহ তাআলা আমাদের 1 বছরের আগের এবং পরের, দেখেন যেই গুনাহ আমরা করি নাই, 1 বছর যদি বেঁচে থাকি তাহলে না শয়তানের ধোঁকায় পড়লে গুনাহ হবে, ঠিক না ভাই? যদি না বেঁচে থাকি তাহলে তো গুনার কোনো প্রশ্ন আসে না। তো দেখেন, যেই বান্দা গুনাহ করিও নাই এমন গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সবাই